তাকবীর সাবিলুনা সাবিলুনা তরিকুনা 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 সাবিলুনা সাবিলুনা বিশ্বনবীর দুশমনেরা বিশ্বনবীর দুশমনেরা বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান হয়তো খেলাফত হয়তো খেলাফত হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ তরিকুনা 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 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর तेरा मेरा रिश्ता किया ला इलाहा इल्लल्लाह नारे तकबीर ভারত এখনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে নাই। আমরা পরিষ্কার বলতে চাই 24 ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা আগুন জ্বলে উঠবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে যদি নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের উপরে যদি ভালোবাসা প্রাধান্য দেওয়া না হয় সে মুমিন হতে পারে না। আমাদের নবী আমাদের কলিজার চাইতে বেশি আপন। আমরা নবীর জন্য জীবন দেব, রক্ত দেব, কিন্তু কোন সাহায্যের চোখে দুনিয়ার মাটিতে থাকতে দেব। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হল আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যেই ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করেছেন এই বিপ্লবের ফসল হল আপনারা ক্ষমতায় আছেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আজকে আমরা এমন একটি হৃদয় বিদায়ক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে হৃদয় বিদায়ক কাহিনী সারা বিশ্বের কোন মুসলিম মেনে নিতে পারে না। আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষের ভিতরে মুসলিমদেরকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হত্যা করতেছে। সে ভারতবর্ষের রাস্তাঘাট সব মুসলিমদেরকে দিয়ে দখল হয়ে গিয়েছে। তাই একমাত্র কারণ তারা আমার শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ নিয়ে কথা বলেছে, আমাদের ইমানের আবেগ নিয়ে কথা বলেছে। আমরা এই নাস্তিককে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে দেখেছি নাস্তিকদের পাওনা নাস্তিকদেরকে বুঝে না দিলে নাস্তিকরা দেশ থেকে পালন করতে চায় না। অতএব 2013 সালের পরে নাস্তিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল।
নাস্তিকরা পালাতে বাধ্য হয়েছে। আল জিহাদ আল জিহাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের হাটহাজারী প্রতিনিধি জিহাদুল ইসলাম। সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রাণের নেতা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিমূলক আচরণ করা হয়। আমরা সেই সমস্ত ভারতীয় কুলাঙ্গারদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা বলতে চাই, আমরা রক্ত দেওয়া মুসলমান, আমরা মুসলমান রক্তের নজরানা পেশ করতে পছন্দ করি। রাসূলের বিরুদ্ধে যদি আর একবারও পুরো বিশ্বে কোন জায়গা থেকে কটূক্তিমূলক আচরণ বের হয়, মুসলমান রক্তের নজরানা পেশ করে সাথে রাসূলকে তার পাওনা বুঝিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের যারা আমরা কর্মসূচি ঘোষণা করেছি, এখান থেকে আমরা মিছিল নিয়ে শান্তিনগরের উদ্দেশ্যে রওনা হব। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা নারে তাকবীর। আরে ফাঁসি 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 চাই, সাতমে রাসূলের ফাঁসি চাই। লেগেছে লেগেছে, আরে লেগেছে লেগেছে, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সংগ্রামী উপস্থিতি,